সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস 1975। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবীর ব্যাপারে অভিযোগ গেছে। অভিযোগ, হুজুর এই সাহাবী রাতের বেলা ঘুমায় না, সারা রাত খালি তাহাজ্জুদ পড়ে, বিবির হক আদায় করে না, দিনের বেলা তার বাড়িতে মেহমান আসে, মেহমানদের কোনো খোঁজ খবর রাখে না, কারণ কামাই রোজগারি করে না, মেহমানদের খাওয়াবে কিসে? নবীজি ডাকলেন, এদিকে আসো তুমি। ওই সাহাবী, ঘটনা কি? বিবির নাকি খোঁজ খবর নেও না, সারা রাত নাকি তাহাজ্জুদ পড়ো? জি। কামাই করো না, সারাদিন তুমি নফল নামাজ পড়তে থাকো, সারাদিন রোজা রাখো, আর রাতের বেলা তাহাজ্জুদ, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সারা রাত নামাজ পড়ে, আর কোনো কামাই করে না, কিচ্ছু করে না। নবীজি বললেন, ঘুমাও কখন? তো ঘুমায়ও না। فقال رسول الله صلى الله عليه وسلم ان لجسدك عليك حقا, তোমার উপর তোমার শরীরের হক আছে। ولعينك عليك حقا, তোমার চোখের উপর তোমার হক আছে, তোমার চোখের জন্য তোমার উপর হক আছে। তাহলে শরীরের হক আছে, চোখের হক আছে। ولزوجك عليك حقا, তোমার উপর তোমার বিবির হক আছে। ওয়ালিজাউরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর, মেহমানের জন্য তোমার হক আছে। তাহলে তোমার শরীরের জন্য তোমার হক আছে, তোমার চোখের জন্য তোমার উপর হক আছে, তোমার স্ত্রীর জন্য তোমার উপর হক আছে, তোমার মেহমানের জন্য তোমার উপর হক আছে, তোমার চোখের জন্য তোমার উপর হক আছে। দ্বারা তুমি ঘুমাইতে হবে, চোখকে বিশ্রাম দিতে হবে। এই ঘুম, এটা আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম হলো ঘুমানো। কি করা? ঘুমানো। তো এই জন্য আমি এগুলার খুব বিরোধিতা করি, যে সকাল 8টা থেকে ওয়াজ শুরু করা, হ্যাঁ 8টায়, এরপরে আবার করবেন 9টায়, আবার 10টায়, আবার 11টা। আমার তো এগুলা এখন কেউ বলে না, বললেও মনে করেন ইচ্ছা মতো কিছু কোরআন হাদিস দিয়া প্রমাণ দিয়ে বলে দিই, না আপনি কোন আপনার কথা মানবো না, শরীয়ত মানবো না। একটু 10টায় আসা যায় না, একটু জোরের আগে আসা যায় না, একটু জোরের পরে আসা যায় না, একটু 2টায় আসা যায় না, একটু 3টায় আসা? কেন এত কিছু কেন করতে হবে? দিনের নামে বদ্দিন কেন করতে হবে বলে? আপনার শরীরের হক কোথায়? আপনার চোখের হক কোথায়? আপনার স্ত্রীর হক কোথায়? এটা আপনার দুনিয়ার সব দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে পাঠান নাই তো? যথেষ্ট ওলামায়ে কেরাম এখন আমাদের দেশেও আছে। কেন আপনার অমুক দূর থেকে একজনকে আনতে হবে? আনার পর এরপরে আপনাকে ওনারে বলতে হবে যে হুজুর ঘুমটুম দরকার নেই, আপনি বইরা যান, এরপরে আসেন এখানে। কেন? সঠিক নাই। চোখের হক আছে, শরীরের হক আছে, স্ত্রীর হক আছে। এটা শরীয়ত, শরীয়ত আপনি মানতে হবে। না আবেগ দিয়ে এটার উপর প্রাধান্য বিস্তার করা যাবে না। শরীয়তকে আগে রাখতে হবে, আবেগ পরে রাখতে হবে। আমার আবেগকে শরীয়ত ওয়ালা আবেগ বানাতে হবে। কি বানাতে হবে? আবেগকে কি ওয়ালা? আবেগ শরীয়ত ওয়ালা। আবেগ ওয়ালা শরীয়ত না, বরং শরীয়ত ওয়ালা আবেগ। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো ঘুম। ঘুমের সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে মরি, আপনার নামে জিন্দা হই। আল্লাহ তাআলা বুঝায় দুনিয়াতে তোমাদের মৃত্যুর একটা নিদর্শন আমি আল্লাহ প্রতিদিন দেখায়া দেই। মৃত্যুর নিদর্শন প্রতিদিন দেখায়া দেই। তুমি যখন ঘুমাইলা, আমি না চাইলে আর উঠতে পারবা না। এই যে আমি চাইলে আবার উঠতে পারবা। যখন আমি আল্লাহ তোমাকে দুনিয়াবি মৃত্যু দিয়ে দিব, মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করতে পারবো। এর দলিল হব দুনিয়াতে যখন তুমি ঘুমাও, ঘুমানোর পর আমি চাইলে তুমি আবার জাগ্রত হতে পারবা, না চাইলে আর এই জগতে জাগ্রত হইতে পারবা না। আল্লাহ বুঝাইতে চায় দুনিয়াতে তুমি যখন ঘুমাও, এটা এক ধরনের মৃত্যু তোমার। এই মৃত্যু থেকে আবার পুনরায় তুমি উঠবা কিনা ঘুম থেকে, এটা আমি আল্লাহ জানি। তো দুনিয়াতে তোমাকে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার নিদর্শন প্রতিদিন দেখাই। এই পৃথিবীতে যখন মরবা, পরের জগতেও আবার ঠিক আমি আল্লাহ এইভাবে পুনরুত্থান করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবহান। দেখছেন নি কেমনে দলিলটা দিছে? তুমি না ডেইলি ঘুমাও, আর ঘুম থেকে উঠাও আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে জীবিত করেছেন। এই আহইয়ানা, যিনি আমাদেরকে জিন্দা করেছেন। বা'দামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পর, মানে গত রাত 10টায় আমারে আল্লাহ মৃত্যু দেওয়ার পর আজকে ভোর 4টায় আবার আল্লাহ জিন্দা করেছেন। যে আল্লাহ, তার প্রশংসা।
এই জন্য তো বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আহইয়ানা মানে যিনি জিন্দা করেছেন, বাদামা আমাতানা, আমাকে মৃত্যু দেওয়ার পর। তো আল্লাহ বলেন প্রত্যেক দিন এই দোয়া পড়ো যে তুমি যখন ঘুমাও এটা মৃত্যু, আবার যখন জাগ্রত হও এটা তোমার জীবিত হওয়া। হ্যাঁ, একদিন তুমি দুনিয়া থেকে এইভাবে মরে যাইবা, এটাও আমি আল্লাহ যখন চাইবো তখন মারা যাইবা, আবার তোমাকে পরের জগতে পুনরুত্থান করব যেইভাবে ঘুম থেকে জাগ্রত হতে। বুঝে আসছেনি আপনাদের? এই হলো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রকে করেছি আবরণ, পোশাক। এই পোশাক তোমাদের জন্য আমি আল্লাহ দিনের উপরে এই রাত নামক পোশাক আমি আল্লাহ পরায় দিই। কেন জানো? চারদিকের আওয়াজগুলো যেন বন্ধ থাকে, তোমার জন্য একটা আরামের ঘুম হয়। তোমার জন্য একটা কি হয়? আরামের ঘুম হয়। তো এবার বলেন তো, রাতের বিপরীতে, দিনের বিপরীতে, ইহকালের বিপরীতে, পরকালের বিপরীতে কিয়ামতের দলিল। তো আল্লাহ বলেন রাতটা কেন দিলাম? রাত দিলাম পোশাক হিসাবে। কিসের পোশাক? দিনের উপরে আমি একটা অন্ধকারের পোশাক পরায়া দিই। ওই অন্ধকারে আমি আল্লাহ প্রদত্ত অনেক কিছু আমি আল্লাহ নাজিল করি যেন আরামে তোমার ঘুমটা হয়। চারদিকের আওয়াজগুলা বন্ধ করে দেই। বান্দা তোমাকে খুব ভালোবাসি, তো তাই তোমার আরামের ঘুমের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা বানাই। তো এত ভালোবাসে আল্লাহ, আমাদেরকে ঘুম পাড়ায়। ফজরের সময় রবের ভালোবাসা একটু উঠি না? রব আমাদেরকে কত ভালোবাসে। আমাদের আরামের জন্য রাতের উপরে আল্লাহ তাআলা, এই দিনের উপরে আল্লাহ রাতের পোশাক পরায় দেয়, অন্ধকারের পোশাক পরায় দেয়। কেন? কারণ রব তার বান্দাকে অনেক ভালোবাসে। তার ঘুমটা যেন স্বাস্থ্যদায়ক ঘুম হয়, তার ঘুমটা যেন স্বস্তিদায়ক হয়, তার ঘুমটা যেন ক্লান্তি দূরকারী হয়, তার ঘুম যেন হাজারো রোগের শেফা হিসাবে হয়, এমন একটা ঘুম আল্লাহ দেয়। এই জন্য ঘুমকে মহা ঔষধ বলা হয়। ঘুমকে কি বলা হয়? যার ঘুম ঠিক, দেখবেন তার পেট, এরপরে যত শারীরিক বিভিন্ন রোগ বিমারি, মাশাআল্লাহ ঘুম ঠিক। যাদের মাশাআল্লাহ ভালো ঘুম হয়, এই জাতীয় লোকদের পেট ইত্যাদির সমস্যা পাবেন না। আমার জানা মতে আপনার ম্যাক্সিমাম আলোচকরা এই বড় বড় ট্যাবলেটের ইয়া নিয়ে ঘুরে বক্স। কেন? ওই যে ঘুম ঠিক মতো নাই, ঘুম নাই। কে বলছে আপনার এরকম সারাদিন এরকম পুরা এই করতে সেই করতে? কেন 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 এত দরকার? কেন? নিয়ন্ত্রিত হতে, সবার মধ্যে নিয়ন্ত্রণ আসতে হবে আপনার। এই নিয়ন্ত্রণহীন জীবন আপনাকে কে বলছে? আপনি কোন শরীয়ত আপনাকে বলছে যে জীবনকে এইভাবে অনিয়ন্ত্রিত বানানোর জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এগুলো আমি মনে করেন আমারই বল, আমি এমনি রোগা টাইপের সেই ছাত্র জীবন, এরপরে আমার তো চাপ দেওয়ার সুযোগই নেই। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে করেছি আবরণ, পোশাক। দিনের উপর একটা পোশাক পরিয়ে দিয়েছি আমি আল্লাহ, আমাদের ঘুমটা যেন আরামের ঘুম হয়। এবার ঘুমায়া কি করব আমরা? সকালবেলা উঠা ফজরের নামাজ পড়ার পর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে করেছি তোমার জীবিকা অন্বেষণের জন্য। তাহলে রাতে মোবাইল চালানো যাবে না, তাড়াতাড়ি ঘুমায়া যাবেন, আর আমার একটা ঘুম ঘুমাইবেন। 4টা বাজে ওইটা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। পড়ার পর একটু জিকির আজগার বৈশা বৈশা কম্বলের তলে লেপের নিচে করার যে কি আরাম, কি মজা, যে না করবেন সে বুঝবেন না। একদিন কইরা দেখবেন খুব মজা। আর রাতের বেলা যদি তাহাজ্জুদে দাঁড়ায়া যাইতে পারেন, সহিহুত তারগীবের 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি, লেপ কম্বল ইত্যাদি ছেড়ে যদি কেউ ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহ খুশিতে তাকে দেখে হাসতে থাকে। ওই শীতের রাতে করে কি দেখো, ফেরেশতাদেরকে বলে কেউ করে কি দেখছো? ওইভাবে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে মা হামালা আবদি হাদা আলামা সানা, আচ্ছা ও এইভাবে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে কেন বলো তো তোমরা? আল্লাহ তো সব জানে। তো ফেরেশতারা বলে আল্লাহ 2 কারণে, রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার থেকে নেয়ামত পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আতাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে ভয় থেকে নিরাপত্তাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানে কি পড়বেন নি? হ্যাঁ,
সুবহানাল্লাহ মানে হলো এই যে হুজুর হ্যাঁ কথা ঠিক আর আমরা পড়বো ইনশাআল্লাহ, রেডিমেড সুবহানাল্লাহ যেন না হয়, বাট আসলে সুবহানাল্লাহ মানে হুজুর হ্যাঁ জি এই কথাটা সঠিক, আমরাও ইনশাআল্লাহ এটা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে রাত হলো ঘুমানোর জন্য, দিন হলো জীবিকা অন্বেষণের জন্য। দিনের বড় একটা নেয়ামত হলো সূর্য। দিনের বড় একটা নেয়ামত কি? সূর্য। আল্লাহ তাআলার আজীব এক নেয়ামত। এটা জ্বলন্ত একটা গ্যাস, এই সূর্যটা। মানুষ যদি গবেষণা করে এখান থেকে জ্বালানি সংগ্রহ করা যায় সোলার ইত্যাদির মাধ্যমে, এটা না করে কয়লা আরো ইত্যাদি পুড়িয়ে এই পৃথিবীটারে দূষিত করতেছে মানুষ, এ ঠিক হচ্ছে না। শিল্পোন্নয়ন দেশগুলোতে বিশেষ করে আপনার তারা তো আপনার এমন অবস্থা করে ফেলতেছে যে পুরা বায়ু দূষণ এমন ভাবে হচ্ছে, বাতাসে তাদের ওই কার্বন ডাই অক্সাইড যে বের হয় সেখান থেকে এটা বাতাসের সাথে মিশে সূর্যের যে আলোর মূল যে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে সূর্যের আলোর মধ্যে যে উপকারিতাটা আছে এটা বাধাগ্রস্ত হয় ওই বাতাসে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হওয়ার কারণে। এই জন্য মানুষ এইটা থেকে আসলে উত্তরণ হওয়া দরকার, মানুষ সূর্য নিয়ে গবেষণা করা দরকার। এইটা না করে করতেছে আপনার যত জ্বালানি ইত্যাদি আছে এগুলা শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য নামক নেয়ামতটা, এই নেয়ামত থেকে যেন আমরা প্রকৃত নেয়ামতগুলা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তো এটার গুরুত্ব বাড়াতে হবে। সূর্য আল্লাহর অনেক বড় একটা নেয়ামত। 5600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখান থেকে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র দুনিয়াতে মারে। এতেই মাঝে মাঝে আমাদের কি অবস্থা হয়ে যায়। এই আলো আমাদের শক্তি সঞ্চয় করে। দিনের বেলা মানুষ কাজ করবে, তাই রব সূর্য নামক একটা নেয়ামত দিয়েছে যে আমার বান্দা কাজ করবে, ওর কষ্ট হবে, সূর্যের আলো দিয়ে তার শরীরে শক্তি সঞ্চয় করবে। আল্লাহ তাআলা শক্তি সঞ্চয় করে। তো এবার আল্লাহ বুঝায় এত বড় একটা নেয়ামত রাখলাম দিনের বেলা সূর্য, দিনের বেলা যে সূর্য নামক নেয়ামতটা রাখলাম, এই সূর্য নামক নেয়ামতটা এত বড় ভারী, পৃথিবী থেকে প্রায় 3 লক্ষ গুণেরও আরো বেশি পরিমাণ ওজনওয়ালা একটা সূর্য, 3 লক্ষেরও বেশি ওজনওয়ালা একটা সূর্য আমি আল্লাহ স্থাপন করলাম, যা তুমি এইভাবে দেখতে পাও। তো এত বড় সৃষ্টিটা তোমার এইভাবে দেখাই, তোমারে পুনরুত্থান করা আমার কাছে কেন ব্যাপার বলো? তো দিনের বেলা আমরা কাজ করলে কষ্ট হয়, আমাদেরকে শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ কি দিয়েছেন আসমানে? সূর্য দিয়েছেন। তো ওয়াজআলনান নাহারা মাআশা, এরপর আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে ছাদ হিসাবে 7 আসমান, মজবুত মজবুত 7টা আসমান আমি আল্লাহ স্থাপন করেছি। কয়টা আসমান? কেন জানো? আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই সুরক্ষিত ছাদ তথা আসমানকে তোমাদের জন্য একটা সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করেছি। তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটা সুরক্ষিত ছাদ আমি আল্লাহ স্থাপন করেছি। কোন খুঁটি ছাড়া আল্লাহ এটাকে উঠায় রাখছে। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ومن آياته أن تقوم السماء والأرض بأمره, আল্লাহ বলেন আসমান এবং জমিন এইভাবে যে আছে, আসমানটা এইভাবে আছে, জমিনটা এইভাবে আছে, এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন। এটা কিভাবে আছে জানো? আমি আল্লাহর হুকুমে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, আমি আল্লাহর হুকুমে ওই পাহাড়ের মাধ্যমে এই ভাসমান পানির উপরে এই জমিনটা স্থির হয়ে আছে। তাহলে বলেন তো খুঁটি ছাড়া আসমান, এটা আল্লাহর কি নিদর্শন? এভাবে রাখছে কে? আল্লাহ। তো বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াখাজা, আর এই আসমানের মধ্যে আমি কিরণময় প্রদীপ স্থাপন করেছি। ওই সূর্যের কথা আবার বলতেছে, কিরণময় প্রদীপ আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি এই আসমানের মধ্যে। এরপরে আল্লাহ বলেন وأنزلنا من المعصرات ماء ثجاجا, আমি পানি ভর্তি মেঘমালা থেকে, আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি বাড়ি বৃষ্টি দুনিয়াতে বর্ষণ করি। আমি
পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি, প্রচুর বাড়ি, প্রচুর বৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যেন এটার মাধ্যমে উদ্ভিদ এবং শস্য আমি আল্লাহ বের করতে পারি। এখন আল্লাহ বুঝায়, পানি দিলাম আমি আল্লাহ, চাষাবাদ করলা, করার পর তুমি একটা ছোট্ট দানা লাগাইলা, দানা লাগানোর পর একটা দানা, এই এক দানা থেকে 7টা শীষ, 7 শীষ উৎপন্ন করার পর এক দানা থেকে গাছ উঠাইলাম, এখান থেকে 7টা শীষ বের করলাম, এক একটার মধ্যে 100 করে দানা আমি আল্লাহ দিয়ে দিলাম। লাগাইছি কয়টা? তো এখন একটু কিভাবে মাটিতে খুলে দিয়ে লাগানোর পরে তাকায় থাকবেন, হ্যাঁ খুইলা না উঠবে না, মাটিটা এইভাবে দিয়ে রাখবেন, কিছুদিন পরে উঠে যাবে। তো আল্লাহ বলেন, এই যে এটা দিলা, এই যে আমি উঠাইলাম, এই যে পানির মাধ্যমে এটার প্রাণ সঞ্চার করলাম, তোমারও মরার পর আমি আল্লাহ আবার পুনরুত্থান করব। তুমি একটু খুইলা দেখো এটা। আল্লাহ দেখতেছি, তো তো ওঠে না, না ওঠে না, তো বুঝো না, তুমি চাইলে হবে না, আমি চাইলে হবে না। এক দানা আমরা লাগাইলাম, আসমানের পানি আল্লাহ দিলেন, তো আল্লাহ বলেন আমি আবার এগুলার প্রাণ ফিরিয়ে দিই, আমি আল্লাহ দুনিয়াকে সজীব করি পানি দ্বারা, মৃত জমিনকে আবার জিন্দা করি। তো মৃত জমিনকে যদি আমি আল্লাহ আবার জিন্দা করতে পারি, তোমার মৃত্যুর পর আবার তোমাকে জিন্দা করতে পারি। ওয়াজান্নাতিন আলফাফা, এবং ঘন পাতা ভর্তি বাগান দান করেছি, ঘন পাতা বিশিষ্ট বাগান আমি আল্লাহ দান করেছি, ফুলের বাগান, ফলের বাগান আমি আল্লাহ উৎপন্ন করি। ওই পানির মাধ্যমে কি উৎপন্ন করি? শস্য, উদ্ভিদ, ঘন পাতা বিশিষ্ট ফলের বাগান, ফুলের বাগান, ওই পানি ভর্তি মেঘমালার বৃষ্টি দিয়ে আমি আল্লাহ এটাকে উৎপন্ন করি। এইগুলো 16 নম্বর আয়াত পর্যন্ত। মানে আল্লাহ যে কিভাবে আবার কি করে, যে এটার মাধ্যমে এটা করি, এটার মাধ্যমে এটা সৃষ্টি করি, এটার মাধ্যমে এটা করি, এগুলো আল্লাহ তাআলা বুঝাইলেন। তোমার মৃত্যুর পর আবার তোমাকে আমি পুনরুত্থান করব, এটা আল্লাহ তাআলা অনেকগুলা নিদর্শনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন। 17 থেকে 20 নম্বর আয়াতে এবার আল্লাহ বলেন, শোনো বান্দারা, কিয়ামত কিন্তু হয়েই যাবে। কি বলতেছে? কিয়ামত হয়ে যাবে। কিয়ামতটা যেদিন হবে সেদিন কঠিন মুহূর্ত হবে সেদিন। আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচার দিবস সুনির্ধারিত, ফয়সালার দিবস সুনির্ধারিত, মীমাংসার দিবস সুনির্ধারিত। বলেন, বিচার দিবস সুনির্ধারিত। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। কিয়ামতের বিষয়টা আমি আল্লাহ মুলতবি করে রেখেছি কিছু কালের জন্য। মুলতবি কারে কয়? মানে স্থগিত কারে বলে? মানে জিনিসটা হবে, আটকায় রাখছি। এর মানে কিয়ামতের বিষয়টা আল্লাহ বুঝাইতে চায়, শোনো হয়ে গেল, কিন্তু শুধু আটকায় রাখছি, হুকুম করব ঘটে যাবে, মুলতবি করে রাখছি, স্থগিত করে রাখছে। তো স্থগিত কারে কয়? মানে একটা জিনিস হওয়ার স্থগিত করছে আল্লাহ। তো আল্লাহ বলেন, স্থগিত মানে এটা রেডি, খালি হুকুম করব হয়ে যাবে। ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। তো আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কেউ সেদিন আল্লাহর হুকুম ছাড়া কথা বলবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। আল্লাহ তাআলা বলেন, ওই বিচারের দিবসে, মীমাংসার দিবসে, সেদিন মীমাংসা হওয়ার পর 2টা দল হবে। মানুষের মধ্যে একটা দল হবে হতভাগা, আর একটা দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান। যারা হতভাগা ফিন্নার, তারা জাহান্নামে থাকবে, যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে। তাহলে আসেন কি বলতেছে দেখেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচারের দিবসটা সুনির্ধারিত। এবার বিভীষিকাটা কি হবে দেখেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা,
আসমান খুলে দেওয়া হবে। আসমান খুলে দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান, ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। আসমান খুলে দেওয়া হবে, আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে, এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে? সূরা ফুরকানে আছে, আরো সুন্দর করে আছে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। সেদিন আসমান ফেটে যাবে আল্লাহর তাজাল্লি সহ, ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে, ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে। তাহলে আসমান ওয়ালারা নেমে গেল, বাস আসমানে কেউ নাই, ধ্বংস আসমান। রয়ে গেল জমিনের উপরের পাহাড়গুলা। ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, আর পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে ফাকানাত সারাবা, মরিচিকার মতো হয়ে যাবে। এই মজবুত পাহাড় কিসের মতো হয়ে যাবে? মরিচিকা কারে কয়? মানে কিচ্ছু থাকবে না, বাস মরিচিকার মতো কিচ্ছু, মানে এটার কোনো দাম নাই, অস্তিত্বহীন হয়ে যাবে আপনার, মানে এটার কোনো ভ্যালু থাকবে না। এই পাহাড়টাকে আল্লাহ তাআলা এমন করে দিবেন, এটার কোনো ভ্যালু, ফাকানাত সারাবা, মরিচার মতো হয়ে যাবে। এমন মরিচা কাকে বলে, বা মরিচিকা কাকে বলে? মরিচিকা ওই পাহাড়, আমরা যখন সমুদ্রের মরুভূমির মধ্যে যাই, যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছে, কি জানি পানি পানি পানি, সামনে গিয়ে দেখি পানি। এই যে পানি পানি মনে হচ্ছে, আসলে কিছু না। আল্লাহ তাআলা বলেন এই পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, এগুলা হয়ে যাবে মরিচিকার মতো। এখন বলেন মজবুত পাহাড় যখন থাকবে না, তো জমিন কি হবে? জমিনও ধ্বংস। তাহলে প্রশ্ন এসে যায়, জমিন ধ্বংস, আসমান ধ্বংস, তাহলে কিয়ামতের মাঠটা কোথায় হবে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলে দেয়, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ, শুনছেন না আগে এটা? হ্যাঁ, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন, আসমানের পরিবর্তে আরো আসমান, মানে এগুলা ধ্বংস, জমিন ধ্বংস, নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আল্লাহ সমতল ভূমি বানিয়ে এটাকে কিয়ামতের মাঠ বানাবে। হ্যাঁ, এটা কি? ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মানুষ দলে দলে ছুটে আসবে, বারাজু, তারা আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা প্রতাপশালী ক্ষমতাধর এক আল্লাহর সামনে মানুষগুলো উপস্থিত হবে। তাহলে ভাই এখান থেকে কি শিখলাম? এই আসমান এই জমিন বাস ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে, জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে, আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে। এখানে আল্লাহ কিয়ামতের মাঠ স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করবেন। তো ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই হলো 20 নম্বর আয়াত। তো বিচার আপনার হওয়ার পর, যখন বিচার হবে, এরপর একদল মানুষ জাহান্নামী হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারী যারা, নাফরমান যারা, তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নামটা উত পেতে আছে। নাউজুবিল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কিছু পাবে না, কোনো পানিও পাবে না, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত পানি পাবে আর গাসসাক পাবে, মানে জাহান্নামীদের পুঁজগুলা তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা বলবে, ও ফেরেশতা খাবার লাগবে, খাবার। আল্লাহকে ফেরেশতা বলবে, আল্লাহ জাহান্নামী খাবার চায়, আল্লাহ বলবে দিয়ে দাও, জাক্কুম খাওয়ায়া দাও। লাকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, সূরা ওয়াকিয়া। তো জাক্কুম খাবে, খাওয়ার পর আপনার গলায় আটকাবে কাঁটাযুক্ত ফল। তো এবার তারা বলবে পানি চাই, পানি 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 লাগবে, পানি। তখন আল্লাহ তাআলা বলে দিবেন, কি আর করা, দাও জাহান্নামীদের পুঁজগুলা পানি হিসাবে দাও। এই গাসসাক, গাসসাক কাইহু সাদীদু আহলিন নার, জাহান্নামীদের রক্ত, পুঁজ ইত্যাদি এইগুলা পানি হিসাবে তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। ইল্লা হামিমাও ওয়া গাসসাক,
জাযাআও ওয়িফাকা। আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান এদের, এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে। তাদের অপরাধ কি? আল্লাহ বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আজকে যে হিসাব হবে, কিয়ামতের মাঠে যে হিসাব হবে, এটা তারা কামনাই করতো না, বলতো এগুলা বোকাস কথা। তারা এই ফলাফল দিবস, বিচার দিবস কামনা করতো না, বিশ্বাস করত। আরেকটা অপরাধ, কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। আমার আয়াতগুলা তারা অস্বীকার করত। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি সব লিখে রাখছি। কি বলতেছে? আমি সব জমা করে রাখছি। আমার ফেরেশতারা, আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। ওয়া কুল্লা শাইইন, সব আহসাইনাহু লিখে রেখেছি, কিতাবা খাতা হিসাবে, লিপিবদ্ধ হিসাবে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, লেখা হিসাবে সব জমা করে রাখছি আমি আল্লাহ, মানে আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা, ফাযুকু, আযাব ভোগ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না, শুধু আযাবই বাড়াবো। তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না, শুধু আযাবের পর আযাব বাড়াবো, বাস ভোগ করতে থাকো। এই হলো আপনার 30 নম্বর আয়াত সূরা নাবার। এই 30 পর্যন্ত গেল, মোট 6টা বিষয় আলোচনা হলো। 1 থেকে 3 নম্বর আয়াতে হলো কিয়ামতের বিষয়ে ঝগড়া, ওই যে মতভেদ আপনার কাফেরদের। 4-5 নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না, কিয়ামত হবেই। 6 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত পেশ করে বুঝাইলেন, দলিল দিলেন কিয়ামত যে হবে, পুনরুত্থান হবে। 17 থেকে 20 নম্বর আয়াতে চতুর্থ বিষয় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করলেন। 21 থেকে 26 নম্বর আয়াতে কিয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান্নাম, এটা আলোচনা করলেন। 6 নম্বর বিষয় আল্লাহ আলোচনা করলেন যাদেরকে জাহান্নামে দিবেন, কেন দিবে আল্লাহ, এই বিষয়ে আল্লাহ কথা বললেন। যাদের বড় বড় অপরাধ, এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করতো না, কামনা করতো না, ফলাফল বলতে কিছু আছে এগুলা মানতো না, আর আমার আয়াতগুলাকে অস্বীকার করত। এই হলো 6টা বিষয়। 7 নাম্বার আর 8 নাম্বার বিষয় 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আছে আর কি ওখানে। আজকে এতটুকু। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।